বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ। নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আমি আজকে কথা বলবো বাংলাদেশের একটি সিনেমা ইনসাফ নিয়ে। ঠিক আছে, তা এর না মানে এটাকে আমি টিজার বলবো না, এখানে লেখা রয়েছে ঠিক আছে অফিসিয়াল ওয়ার্নিং। তা এটার একটা ছোট টিজার, ঠিক আছে, মানে বলবো 1 মিনিট 21 সেকেন্ড মতন সম্ভবত। তা এই সিনেমাটি ঈদে রয়েছে, ঈদে আসছে, বেরোচ্ছে। তা এখানে মোশাররফ করিম রয়েছেন, এখানে রয়েছেন শরীফুল রাজ আর তাসনিয়া ফারিন রয়েছেন। তা এই টিজারটা কেমন হয়েছে, এখানে কিছু কিছু ডায়লগ রয়েছে যেইগুলো আমার এত ভালো লেগেছে। এখানে বলা হচ্ছে যে মানে এটা কি 8 এপিসোডের ওয়েব সিরিজ, যে বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ। তা এটা এমনভাবে বলবে না এটা সিনেমা। তো এই জায়গাটা, এই ডায়লগটা মানে অনেক না পোকিং করা হয়েছে। মানে অনেক তো ওয়েব সিরিজ বাংলায় বের হয়, আমি দুই বাংলার কথাই বলছি। মানে কিছু কিছু ওয়েব সিরিজ তো এত জঘন্য হয়, মানে শুধু টাইমটাই নষ্ট হয়, আমিও তো দেখি। তা আমি বলবো সেটাকে যেরকমভাবে পোক করেছে সেটা আমার দারুণ লেগেছে, সেটা সেই মজাটা আমার দারুণ লেগেছে। আর এখানে এই যে বাংলাদেশে জন্ম সেটা ভালো কথা, এরকম একটা ডায়লগ রয়েছে, সেই জায়গাটা না বেশ লাগছে। এই যে আমি বলবো যে এই যে শরীফুল রাজ, তার অভিনয় কিন্তু আমি দেখেছি প্রথম হচ্ছে নেটওয়ার্কের বাইরে বলে একটি সিনেমা বেরিয়েছিল, ওয়েব ফিল্ম, মিজানুর রহমান আরিয়ানের। তাই ওখানে না খাইরুল বাশার, তারপরে আরও দুটো ছেলে, ঠিক আছে, যারা হয়তো এখন নাটক করে। তা আর এই যে শরীফুল রাজ ছিল, এরা না চারটে বন্ধুর গল্প দেখানো হয়েছিল। তো খুব সুন্দর লেগেছিল সেই গল্পটি আমার খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, আমি সেটা নিয়ে কথা বলবো না আজকে। আমি আজকে ইনসাফ এই মানে ওয়ার্নিং টিজারটাকে নিয়ে কথা বলবো, অফিসিয়াল টিজার। আমি বলবো এই যে সাকিব খান, যে এই যে তাণ্ডব, তুফান, তারপরে প্রিয়তমা, এরকম যে ভালো ভালো সিনেমা মানে কমার্শিয়াল হিট দিয়েছে। তা আমার এই জিনিসটা মানে এই যে ঢলিউড ইন্ডাস্ট্রির ভালো লেগেছে যে তারা না মানে সাকিব খান যখন একটা কমার্শিয়াল সিনেমা পরপর হিট দিচ্ছে, তখন কিন্তু তারা কিন্তু এই ইনসাফ এই সিনেমাটি কিন্তু হয়তো সেই সিনেমার মতন অত বাজেট হবে না, মানে সাকিব খান যেই সব সিনেমা তৈরি হচ্ছে, কিন্তু সিনেমাটির মানে যেরকম স্কেল দেখলাম সেটা বেশ ভালো লেগেছে। এখানে সঞ্জয় সামদ্দার, তার আমি নাটক দেখেছি বহু, ঠিক আছে, তার নাটকগুলো কিন্তু খুব ইমোশনাল হয়, ভালো হয়। তা এখানে দেখা যাক একটা কমার্শিয়াল সিনেমা যেখানে মোশাররফ করিম একজন ভালো দুর্দান্ত অভিনেতা, মানে তার যে লাস্টের ওই ডায়লগটা, আমি অমানুষ মারি না, আমি মানুষ মারি না, সরি, অমানুষ মারি। তা এই যে তার যেরকমভাবে দাড়ি, ঠিক আছে, তাকে বেশ লাগছে, মানে তার লুকটা আমার সত্যি খুব ভালো লাগছে এখানে। মানে এই যে দুজনেরই লুক আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানে। শরীফুল রাজ, তার যেরকম লুক সেটাও বেশ ভালো। মানে এই কমার্শিয়াল সিনেমাটা মানে আমি চাই যে এই সিনেমাটির গল্পটি খুবই ভালো হোক, কারণ সঞ্জয় সামদ্দার খুব একজন ভালো দুর্দান্ত মানে ডিরেক্টর। তো তা আমি চাই এই সিনেমাটি ভালো হোক। এখানে মোশাররফ করিম, সেও যখন কমার্শিয়াল সিনেমায় আসছে তা আমি দেখতে চাই তার অ্যাকশানটা কেমন হয়। শরীফুল রাজ, তার আমি বললাম তো নেটওয়ার্কের বাইরে দেখেছিলাম, তারপরেও আমি আরেকটা সিনেমা দেখেছিলাম যেটা পরাণ, সেখানে তার দুর্দান্ত অভিনয় ছিল, সেই অভিনেতা বেশ ভালো। তা আমি খুব ভালো লাগছে যে এখানে দারুণ দারুণ সব অভিনেতারা রয়েছে। আর এখানে তাসনিয়া ফারিন, আমি বলবো তাসনিয়া ফারিন মানে তাকে নাটকে আমি তো দেখেছি, তো সে না খুব ভালো একজন অভিনেত্রী। মানে সে না নানা রকম চরিত্র, তাকে যেরকম চরিত্র দিন সেরকম চরিত্র সে করতে পারে। তাই এখানে তাকে অ্যাকশান করতেও দেখা যাচ্ছে। তা আমি বলবো এরকম মানে এই যে তাসনিয়া ফারিনের মতন না অভিনেত্রী আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে খুবই কম আছে। মানে চড়া মেকআপ করে, ঠিক আছে, মানে আমি বলবো সবসময় যে কমার্শিয়াল সিনেমায় চড়া মেকআপ করা নায়িকাই হয় এটা কিন্তু ভুল কথা। এই যে এখানে তাসনিয়া ফারিন, সে কি দুর্দান্ত দুর্দান্ত সব সিনেমা উপহার দিয়েছে। তোমরা তাসনিয়া ফারিন মানে সিনেমা বলছি কেন আমি, সরি, নাটক উপহার দিয়েছে খুব ভালো। মানে এখানে তাসনিয়া ফারিন আমি বলবো বেশ ভালো। আর তাছাড়া এই যে এই টিজারটিতে আর একটা জিনিস আমার সবথেকে ভালো লেগেছে, এখানে যেরকমভাবে মানে এই যে এডিটটা করা হয়েছে না, সেই দিকটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে। এবার আমি বলবো যে মোশাররফ করিমকে না আর একটু যদি দেখাতে পারতো, মানে আরেকটু টাইম যদি দেখাতে পারতো তাহলে আমাদের চোখের শান্তি হতো। তো সেটাকে লুকিয়ে রেখেছে আমার মনে হয়, সেটাকে লুকিয়েই রেখেছে। তার টেলারে সেটা ভালোভাবে আরও দেখাবে। তো আমি বলবো যে এই সিনেমাটি ভালো হোক। আর আমাদের এখানে রিলিজ হবে কি না জানি না, এখন যা অবস্থা। তা যাই হোক, যদি পরবর্তীকালে কখনো দেখতে পারি তাহলে আমি রিভিউ করবো, এটাই বলবো। তা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করো, ঠিক আছে, শেয়ার করো। আর বলবো তোমাদের মানে যাদের ভালো লাগবে আমার এই চ্যানেলটি বা ভিডিওটি, তারা একটা সাবস্ক্রাইব করে দেবে।